এখানে আমি 2টা রাঁধুনি হালিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম নিতে পারেন। আজ আমি হালিম রান্না করব, আর কিভাবে হালিম রান্না করি পুরো ভিডিওটা ফলো করবেন। চাল ডালের মিশ্রণটাকে আমি কেটে বের করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। এই তো আমি 2 প্যাকেটে কেটে নিলাম, কেটে একসাথে মিশিয়ে নিলাম। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে এখন 30 মিনিট ভিজিয়ে রাখবো। আর ওদিক দিয়ে আমি রান্নাটা আস্তে আস্তে সেরে নিব। আজ আমি হালিম রান্না করব ইফতারিতে। আমার প্রতিবেশী ভাবিদেরও দিব, তাই আমি 2 প্যাকেট রান্না করে নিলাম। আর হালিমের যে মশলাটা থাকে সেই মশলাটাকেও বের করে নিলাম। এই তো দেখেন কতগুলো মশলা হয়েছে, যেহেতু 2 প্যাকেট তাই অনেকগুলো মশলা। আর সাথে নিয়েছে শুকনো মরিচ গুঁড়ো করে। আর আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটা ফলো করে দেখবেন। আর এই তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখন আমি এক এক করে সব ধরনের উপকরণ দিয়ে রান্না করে নিব। আর হ্যাঁ, আপনারা অনেকে হয়তো জানেন না, আমি নতুন একটা পেজ খুলেছি। আমার নতুন পেজের নাম রুমকি ফুড সার্ভিস। আপনারা চাইলে মজার মজার খাবার ওখানে অনলাইনে অর্ডার দিতে পারেন। পেজের লিঙ্কটা আমার এই পেজে মেনশন করা আছে, আপনারা দেখে নেবেন। আর ওই পেজে গিয়ে একটা ফলো দিবেন আর অর্ডার করে ফেলবেন। এই তো চাল ডালের মিশ্রণটা আমি ঢেলে দিলাম। আর হ্যাঁ, আমি গোশটা কিন্তু ভালো করে রান্না করে নিয়েছি। আর আজ আমি মুরগির গোশ দিয়ে রান্না করব। মুরগির গোশটাকে ভালো করে আমি রান্না করে নিয়েছি। আর দিয়ে দিলাম তেঁতুল, আর দিয়ে দিব টেস্টি সল্ট। আর এই তো দেখেন কত বড় একটা মরিচ ভেসে আছে, তাই না? এটা দিয়েছি বোমাই মরিচ। আমি কিন্তু বোমাই মরিচ দিয়ে খাবো না, আপনাদের ভাইয়া বলতাছে একটা বোমাই মরিচ দিয়ে দাও, জন্য দিয়েছি। সে তো ঝালখোর, সে ঝাল খেতে অনেক পছন্দ করে, আমি তেমন একটা ঝাল খেতে পারি না। আর রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালো করে বাগার দিয়ে নিলাম। আর যে মশলাটা ছিল সে মশলাটা দিয়ে দিলাম। আর আমার হাতে ভাঙানো যে চাট মশলাটা, সে চাট মশলাটা দিলাম। আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর আমি মুরগির গোশ কিন্তু এখানে পুরা সলিড গোশ নেইনি, ওটা থাকে মানে হাড্ডি ভরা, সে কারণ সলিড গোশ দিয়ে হালিম ভালো লাগে না, একটু হাড্ডি হাড্ডি থাকলেই মজা হয়। আর এই তো উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো দেখে হালিমটা খেতে খুব মজা হয়েছিল। এখন সবাই একসাথে খেয়ে নিব। আর আমার ছেলে খাওয়ার পর তার মুখের রিয়াকশনটা দেখেন। আর আমি সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিলাম। দেখেন আমার ছেলের রিয়াকশনটা, খেতে আছে খুব মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।